হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিক কাব্যাকে জিজ্ঞাসা করছে যে তাকে যেই কারণে ডাকা হয়েছে সেই কারণটা যাতে তাড়াতাড়ি তাকে বলে দেয়, কারণ তাকে বাড়ি ফিরতে হবে। শুনে তো কাব্যা বলছে, কোথায় ফিরবে তুমি, বউয়ের কাছে? বলে, এইসব ফালতু কথা আমি শোনার জন্য তোমার এখানে কিন্তু আসিনি। বলে, বউকে ভালোবাসার কথা বলবে বুঝি? বলে, দেখো বলছি যে যেটা বলে সেটা আমাকে বলো। তখন কাব্যা বলছে, আচ্ছা ঠিক আছে। এই বলে কাব্যা কিন্তু আই লাভ ইউ বলতে থাকে, যেটা শুনে কিন্তু স্বস্তিক অবাক হয়। এরপরে কাব্যাকে বলছে যে আমি চললাম তাহলে। তখন স্বস্তিক যখন চলে যাচ্ছে তখন কাব্যা বলছে, আচ্ছা দাঁড়াও। এই বলে কিছু একটা বলে তাকে আটকে নেয়, আর তারপর দুজনের জন্য কফি অর্ডার করে। এরপরে কফি চলে আসে। কফি দেখে স্বস্তিকের মনে একটু সংশয় হয়। তখন বলে, চিন্তা করো না, গেস্ট আসবে বলে এই কফিটা আমি অর্ডার দিয়েছিলাম। এরপরে তো স্বস্তিক কফিটা খেয়ে ফেলে। তার মাঝে কিন্তু কাব্যা বলেই যাচ্ছে যে দেখো সেদিন রাতে কি হয়েছিল, আমি ওখানে কখন গেছিলাম, গিনি মুখার্জি ওখানে কখন গেছিল, আমি সবটা তোমাকে বলবো। যতক্ষণ না বলছি কিনা ততক্ষণ কিন্তু আমার শান্তি হচ্ছে না। বলে, গাঙ্গুলিবাবুর কেসটা না জানানো অবধি তার কিছুতেই শান্তি হচ্ছে না। কফিটা কিন্তু স্বস্তিক খেয়েই যাচ্ছে। স্বস্তিক জিজ্ঞাসা করছে যে গিনি মুখার্জিও সেখানে গেছিল? বলে, হ্যাঁ আমিও গিয়েছিলাম, গিনি মুখার্জিও গেছিল। বলে, তাহলে খুনটা কে করেছিল? বলছে যে বলবো বলবো, আমি সবটা তোমাকে বলবো, তুমি একটু বসো। এই বলে তাকে বসায়। এই বলে যখন আরও কিছু বলতে যাচ্ছে কাব্যা, তখন দেখা যাচ্ছে যে দরজার আড়াল থেকে কেউ একজন কাব্যাকে গুলি করলো। সেটা দেখে তো অবাক হয়ে যায় স্বস্তিক। তখন ওকে নিয়ে গিয়ে কাভে কাভে করতে করতে তাকে নিয়ে গিয়ে বিছানাতে বসায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কথা বলতে বলতে স্বস্তিক যেন তোতলে যাচ্ছে। তখন কাভিয়া বুঝতে পারে যে তার নেশা হয়ে গেছে, কারণ কফির মধ্যে অলরেডি কিছু একটা মিশিয়ে রেখেছিল কাভিয়া। এরপরে তো কথা বলতে বলতে কোন সময় স্বস্তিকের চোখে পুরো ধোঁয়াশা নেমে আসে, স্বস্তিক কোন সময় অজ্ঞান হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। এরপরে স্বস্তিকের কানে কানে বলছে কাভিয়া যে ওটা গুলি ছিল না, ওটা একটা আওয়াজ ছিল। কফিতে মেলানো ওষুধ খেয়ে অলরেডি কিন্তু স্বস্তিকের সেই রিয়াকশনটা অলরেডি শুরু হয়ে যায়। এবার তো কানে কানে আরও কথা বলছে কাব্যা যে এবার তুমি আর আমি এক বিছানায়, আর কিন্তু এখানে কেউ নেই। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে কাব্যার পাশে স্বস্তিককে শুয়ে থাকতে। তারা দুজনে একটা ঢাকাও দিয়ে আছে। আর ঠিক সেই অবস্থাতে ফোন করেছে কাব্যা গীতাকে, আর গীতাকে ভিডিও কলিংয়ে সেটা দেখাচ্ছে। গীতা দেখে তো অবাক, বলছে এই মুহূর্তে আমি আর তোমার স্বামী এক শয্যায় শুয়ে আছি। কাব্যার কথা শুনে গীতা ফার্স্টে রেগে গেলেও যখন চোখে দেখলো ব্যাপারটা যে সত্যি সত্যি তো স্বস্তিক শুয়ে আছে আর কি কাব্যার সাথে, তখন কিন্তু তার মনটা ভেঙে যায়। কাব্যা এমনটাও বলে যে আজকে সারা রাত তারা এখানে একসঙ্গে কাটাবে। আর এটা দেখে কিন্তু গীতার চোখে জল চলে আসে। স্বাভাবিক, কেউ কি সহ্য করবে যে কারো স্বামী কোনো অন্য একটা মেয়ের সাথে রাত কাটাচ্ছে? কারো কোনো স্ত্রীর পক্ষে সেটা সহ্য করা সম্ভব নয়। গীতার সাথেও ঠিক তেমনটাই হয়েছে। এরপরে কিন্তু কাব্যা ফোনটা কেটে দেয়। আর এদিকে স্বস্তিকের মধ্যে স্বস্তিক যে ঘুমের মধ্যেও গীতার নাম করে যাচ্ছে, সেটা শুনে তাকে বলছে যে এবার তুমি গীতাকে ভুলে যাও, ইটস ওভার। স্বস্তিক মুখার্জি বলছে, যে শকুনের দলরা পাশা খেলেছে না, সেই খেলায় তুমি একটা চাল মাত্র, তুমি বাকি ছিলে একমাত্র স্বস্তিক, তুমিও এবার শেষ। বলছে এবার পড়ে রইল আমার লাস্ট টার্গেট গীতা। এই বলে বিছানা থেকে উঠে পড়ে কাব্যা। তার আগে স্বস্তিকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আরও কিছু ছবি তুলে নেয়। এরপরে ঘরের দরজা খুলতেই সেই কফি নিয়ে আসা ওয়েটারটি বলছে, কাজ হয়ে গেছে? ওয়েটার বলে হ্যাঁ হয়ে গেছে, এবার বিলটা পেমেন্ট করে দিও রুমের আর কি। এই বলে কাভিয়া বেরিয়ে যায়। সেই কফির লোকটাও কাভিয়াদেরই ফিট করা। ওদিকে তো ফোনে ওরকম অবস্থায় ভিডিও দেখে গীতার তো মন ভেঙে গেছে। গীতা তো কাঁদছে ঘরের মধ্যে বসে। এদিকে দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে। স্বস্তিক ঘুম থেকে উঠে দেখে কি ব্যাপার, সে কোথায়? তার গায়ে জামা নেই কেন? জামাটা সোফাতে খুলে রাখা রয়েছে। কালকে রাতে কি হয়েছিল কিছু মনে পড়ছে না কেন তার? তখন কিছু কিছু জিনিস মনে পড়ে, যে রুমে কফি এসেছিল, আর কফি খেতে খেতে কাব্যা তাকে কিছু একটা বলছিল। তারপরে তার কি হয়েছে কিছু মনে নেই। গুলি চলার ব্যাপারটাও মনে আছে স্বস্তিকের। এরপরে এগুলো মনে করতে করতে গীতাকে ফোন করে স্বস্তিক। গীতা তো ফোনটা রিসিভ করতেই রেগে গিয়ে স্বস্তিককে বলছে তাকে কেন ফোন করেছে স্বস্তিক, সে যেন কাব্যার সাথেই থাকে এমন কথা বলছে। গীতাকে জিজ্ঞাসা করছে স্বস্তিক যে আমি কোথায় আছি। গীতা বলছে কেন, কাব্যার কাছে। তখন গীতা কিন্তু ফোনটা কেটে দেয়। আর এদিকে স্বস্তিক বুঝতে পারে যে সারা রাত সে কাব্যার সাথেই ছিল। স্বস্তিকের একদম ভালো লাগে না ব্যাপারটা। স্বস্তিক দৌড়ে চলে যায় গীতার কাছে। গীতা ঘরের দরজা বন্ধ করে রেখেছে, আর স্বস্তিক বাইরে থেকে কিন্তু নক করেই যাচ্ছে। স্বস্তিক বলছে, প্লিজ দরজা খোলো গীতা, আমার কিছু বলার আছে। গীতা বলছে, প্লিজ আপনি চলে যান এখান থেকে। স্বস্তিক বলছে, আমি অপরাধী নই গীতা, প্লিজ আমার কথা শোনো, আমাকে কাব্যা ফাঁসিয়েছে।
বলছে কাব্য আমাকে ফোন করেছিল, আমার স্ক্রিনশটও আছে আমার কাছে। বলছে আমাকে ফোন করে ডেকেও ছিল গীতা কেসের ব্যাপারে। গীতা যেহেতু গেট খুলছে না, তবে বাইরে থেকেই তাই স্বস্তিক সবটা কথা বলছে। গীতা কিন্তু শুনছে ভেতর থেকে। গীতা বলছে কিন্তু আপনি গিয়েছিলেন তো? স্বস্তিক তো বলছে যে কাভিয়া আমাকে ফাঁসিয়েছে। তখন গীতা বলছে আপনি সাপের ঘরে ঢুকবেন এটা জেনেও যে সাপের বিষ দাঁত আছে, আর সাপ আপনাকে ছোবল মারবে না? স্বস্তিক তো ডেকেই যাচ্ছে গীতাকে যে গীতা গীতা প্লিজ দরজাটা খোলো। গীতা বলছে আর বলার কিছু নেই, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে সবকিছু, আপনি চলে যান। গীতা বলছে আমি যে দৃশ্য দেখেছি তারপরে আমার কিছু বলার শোনার কিচ্ছু নেই। বলছে ওটা তুমি দেখোনি গীতা, ওটা তোমাকে দেখানো হয়েছিল। প্লিজ গীতা, আমি ইনোসেন্ট, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, আমি ইনোসেন্ট গীতা, প্লিজ বিশ্বাস করো। বলছে আমাকে ফোন করে ডাকা হয়েছিল। তখন গীতা বলছে আপনি আমাকে সেটা জানিয়েছিলেন, আপনি আমাকে জানাতে পারতেন তো, কিন্তু জানাননি। বলে হ্যাঁ গীতা, আমার ওটা একটু ভুল হয়ে গেছে। বলে প্লিজ আপনি এখান থেকে চলে যান, চিৎকার করে বলছে গীতা। এরপরে তো দেখছে যে ছেলে কথা শুনছে না। তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে। বলছে আপনার ছেলে বাইরে, গীতার দরজার বাইরে দাঁড়িয়ে থেকে আকুল নয়নে নাকি কাঁদছে আর কাকুতি মিনতি করছে দরজা খোলার। আপনার ছেলে কালকে রাত্রে কাভিয়ার সাথে রাত কাটিয়েছে, ছাড়ুন, আমি ওই সমস্ত সম্পর্কের কথা আর বলতেও চাইছি না, আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। এটা শুনে অগ্নিজিৎ তো অবাক হয়। বলছে তুমি কি বলছো, তুমি জানো তো গীতা? বলে আমি একদম ঠিক কথা বলছি। এক কাজ করুন, আপনি ডিভোর্স পেপারটাও পাঠিয়ে দিতে পারেন, আমি সই করে দেব। আপনাদের মুখার্জি বাড়ির সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এরপরে কৃপানের উদাহরণ দিয়ে বলছে যে আপনারা সবসময় অন্যায়ের পাশে দাঁড়িয়েছেন, ন্যায়ের পাশে দাঁড়াননি, আপনাদের বেসিক চরিত্রটাই নেই। এটা শুনে তো অগ্নিজিৎ গীতার উপরে চিৎকার করে। বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাডভোকেট গীতা এলএলবি। গীতাও বলছে আই উইল নট স্যার, আই উইল নট। বলছে আপনাকে কোর্টে নিয়ে গিয়ে কোমরে দড়ি পরিয়ে কোর্টে ঘোরাতে না পেরেছি না, তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। যান, নিয়ে যান আপনার ছেলেকে। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা গাছে না আমরাই হয়, আম কোনোদিনও হয় না। বলে ভালো লাগছে না আর এই সমস্ত কান্নাকাটি, ঘ্যানঘ্যানানি, প্যানপ্যানানি, আমি আর এসব সহ্য করতে পারছি না আর পারিও না। এরপরে অগ্নিজিৎ বলছে যে কি চাইছো তুমি? বলছে কিছুই না, একটা মিউচুয়াল সেপারেশন চাইছি, কারণ আমি যদি মুখ খুলি না তাহলে অনেক কিছু হয়ে যাবে। কাব্যার সাথে আপনার ছেলে যেই সম্পর্কেই থাকুক না কেন, হোয়াট এভার, আমি সেই সবে যেতে চাইছি না, আপনি নিয়ে যান আপনার ছেলেকে, নিয়ে যান, যান। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি আমার ছেলেকে। এই বলে ফোনটা কেটে দেয় আর গীতার কথায় রাজি হয়ে যায়। এরপর প্রলয় জিজ্ঞাসা করছে অগ্নিজিৎকে যে কি হয়েছে দাদা? তখন অগ্নিজিৎ বলছে যে গীতা তার ছেলেকে খারাপ বলছে। এরপর স্বস্তিককে ফোন করে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে, আর কাব্যার সাথে কি হয়েছে সেটাও জানতে চায়। এরপরে গীতার সাথে তার ছেলের যে ডিভোর্স ফাইল করবে সেই ব্যাপারটাও কিন্তু তার ছেলেকে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে কাব্যা স্বস্তিকের সাথে তোলা ছবিগুলো অগ্নিজিতের ফোনে সেন্ড করে, আর সেটা দেখে কিন্তু অগ্নিজিৎ যথেষ্ট লজ্জিত বোধ করে আর স্বস্তিককে জানিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসার কথা বলে। এদিকে তো স্বস্তিক বারবার বলছে গীতাকে সে ইনোসেন্ট, সে কিছু করেনি, আর গীতাকে বলছে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি, কিন্তু গীতা একদিন তার ভুলটা ঠিক বুঝতে পারবে। এই বলে স্বস্তিক ওখান থেকে চলে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।